আপনার ইনভিটেশন লেটার পেয়ে গেছেন। এখন আপনার কাজ হচ্ছে আপনার ভিসা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নেওয়া এবং ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র অ্যারেঞ্জ করা। ভিসা অ্যাপ্লিকেশন রাশিয়ান এমবাসিতে ভিসা অ্যাপ্লিকেশন আপনাকে 10টি ম্যান্ডেটরি ডকুমেন্টস লাগবে। নাম্বার 1 হচ্ছে আপনার ডিউলি ফিল্ড ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এটা আপনার প্রিন্ট আউট করে নিতে হবে। দেন নাম্বার 2 হচ্ছে আপনার যে একটা প্রফেশনাল ফটো, যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হবে এবং যে আপনার ভিসা অ্যাপ্লিকেশন প্রিন্ট আউটের পরে এটা গ্লু দিয়ে লাগা দেবেন, নট স্টেপলার। নাম্বার 3 হচ্ছে যে আপনার কোয়েশ্চেনিয়ার, এটা ফিল আপ করে প্রিন্ট আউট করে নিতে হবে। নাম্বার 4 হচ্ছে যে আপনার অরিজিনাল ইনভিটেশন, যেটা ফেডারেল মাইগ্রেশন সার্ভিস অফ রাশিয়া থেকে ইস্যুড হয়েছে ওটা। নাম্বার 5 হচ্ছে যে আপনার লেটার অফ গ্যারান্টি বা আপনার কন্ট্রাক্ট পেপার যেটা আর কি ওটা। নাম্বার 6 হচ্ছে যে আপনার ভ্যালিড পাসপোর্ট, যেটার আপনার 16 মান্থস ভ্যালিডিটি থাকতে হবে। ফার্স্ট যে বায়োডাটা পেজ আছে 2 পেজ, ওইটার ফটোকপি। নাম্বার 7 হচ্ছে যে আপনার HIV ফ্রি সার্টিফিকেট, যেটা 3 মাসের মধ্যে হতে হবে। নাম্বার 8 হচ্ছে যে আপনার অরিজিনাল একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট এবং এগুলোর ফটোকপি। নাম্বার 9 হচ্ছে যে আপনার এফিডেভিট, আপনার একটা ফাইন্যান্সিয়াল এফিডেভিট লাগবে। নাম্বার 10 হচ্ছে আপনার কনফার্মেশন অফ পেমেন্ট, আপনার পেমেন্ট ব্যাংকে যে পেমেন্টটা দেবেন ওইটার একটা রসিদ দেবে ওইটা। রিমেম্বার দ্যাট ভিসা অফিসার যদি স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে এডিশনাল ডকুমেন্টস হিসেবে আপনার কাছ থেকে কিছু ডকুমেন্টস যেগুলো হচ্ছে আপনার কাছ থেকে হয়তো একটা ব্যাংক স্টেটমেন্ট চাইতে পারে, আপনার কাছ থেকে এমপ্লয়ার স্যালারি সার্টিফিকেট চাইতে পারে যদি আপনি কোনো কোম্পানিতে এমপ্লয়ি হিসেবে কাজ করেন। আপনার কাছ থেকে চাইতে পারে আপনার ডকুমেন্টস অফ ওনারশিপ, কোনো প্রপার্টি যদি আপনি ওনার হয়ে থাকেন এগুলোর শিপ ডকুমেন্টস, দলিল এগুলো চাইতে পারে। কাছ থেকে ফ্যামিলি কম্পোজিশন সার্টিফিকেট চাইতে পারে, যার মধ্যে আপনার উল্লেখ থাকবে আপনার ফ্যামিলিতে কে কে আছে, অল ফ্যামিলি মেম্বার। আপনার কাছ থেকে চাইতে পারে কনফার্ম এয়ার টিকিটস ইন অ্যান্ড আউট। আপনার কাছ থেকে চাইতে পারে ফুল ফেড হোটেল বুকিং বা অ্যাকোমোডেশন বুকিং। এগুলো জেনারেলি চাওয়া হয় না, বাট ইন রেয়ার কেসেস এগুলো চাওয়া হয়। এটা একবারেই মিনিমাম আর কি। সো আপনার কাছে এই সবগুলো ডকুমেন্টস চাইতে পারে বা স্পেসিফিক কোনো একটা বা দুইটা, এইরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার নলেজে রাখা উচিত। আপনার ভিসা কার্যক্রম তখনই শুরু হবে আপনি যখন আপনার সকল রিকোয়ার্ড ডকুমেন্টস আপনি এমবেসিতে সাবমিট করবেন, প্লাস হচ্ছে যে আপনার ভিসা অ্যাপ্লিকেশন পেমেন্ট রসিদটা আপনি জমা দেবেন। জমা দেওয়ার পর থেকে আপনার ডে কাউন্টস হবে। আপনার ইন্টারভিউ আপনাকেই দিতে হবে এবং আপনাকে এটা ইন পারসন যেয়ে দিতে হবে। আপনার যদি ভিসা যদি আর্জেন্ট নিতে চান তাহলে আপনাকে 1 থেকে 3 কর্মদিবসের ভিতরেই দিয়ে দিবে। আপনি যদি নর্মাল ডেলিভারিতে ভিসা নিতে চান তাহলে আপনাকে 1 থেকে 20 কর্মদিবসের ভিতরে দিয়ে দেবে। এমবেসিতে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট এবং ডেলিভারি ডেট হচ্ছে যে আপনার সপ্তাহে 3 দিন খোলা থাকে এমবেসি ভিসা কার্যক্রমের জন্য, সানডে, টিউসডে এবং থার্সডে 8:45 থেকে 11:45। তো আপনি যখন ভিসা পেয়ে যাবেন ভিসা পাওয়ার পরে খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো হচ্ছে যে আপনার অবশ্যই পালন করা উচিত, সেটা হচ্ছে যে আপনার ভিসা পাওয়ার সাথে সাথেই আপনার ভিসার যে ডিটেলস আছে, তথ্য আছে, সবগুলো আপনার ঠিকঠাক আছে কিনা, আপনার নাম, আপনার জেন্ডার, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার ভ্যালিডিটি, এগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা এগুলো চেক করে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তাহলে সাথে সাথে আপনি এমবেসিতে কন্ট্যাক্ট করবেন। যদি আপনার ডিটেলসে কোনো ভুল থাকে আপনাকে হয়তো বাংলাদেশ ইমিগ্রেশন থেকে আপনাকে
বাইরে রাশিয়াতে যাওয়ার জন্য দিবে না, অথবা রাশিয়ান ইমিগ্রেশন থেকে আপনাকে ডিপোর্ট করে দিতে পারে। আপনি যদি রাশিয়ান ইউনিভার্সিটিগুলোতে এপ্লাই করতে গিয়ে কি ডকুমেন্টস লাগে এরকম ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন।